শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল আজকে বৃহস্পতিবারের মতোই সকাল সকাল একটু কাজটা সেরে তারপরে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাবান্না। দেখো কি কাজ নিয়েছি, সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রিজ পরিষ্কার হবে সমস্ত, যে এত সবজি নিয়ে এসে মানা করেছিল এত আনবে না, দেখো ভোট এখন সব বার করে রাখলাম। মশলাপাতি এগুলো এখনও ফ্রিজে এই যে সমস্ত সিস্টেম, নেট পালিশ, লিপস্টিক আছে, মটরশুঁটির একদম স্টোর সব বার করতে হবে। চলো এবার লেগে পড়ি ফ্রিজ পরিষ্কারের কাজে। দেখো পুজো দেওয়া হয়ে গেল, আজকে বজরংবলী। সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে গেল, বেশ ভালো লাগলো। দেখো পুজো টুজো দিয়ে ফ্রিজ ট্রিজটা সব পরিষ্কার করা হয়ে গেছে, অনেক কাজ করলাম সকাল থেকে। এবার রান্নায় যে মুগ ডাল ভাজছি আর এদিকে ভাত করছি। আজকে 3 দিন পর পর নিরামিষ খাই বলে ফ্রিজটা একবারে পরিষ্কার করে নেওয়া। এদিকে দেখো কত পাঁপড় ভেজেছি, পাঁপড়ের ডালনা করবো। এদিকে গোল গোল করে আলু ভেজেছি, আর এদিকে পাট শাক দিয়ে ডালটা ভেজে না দুরকমভাবে করবো। একটা পাট শাক দিয়ে করছি দেখলে, আর একটা এমনি করব। কারণ দিনের বেলা পাট শাক দিয়ে ডালটা ভীষণ ভালো লাগে, ওটা করব। মেয়ে খুব ভালোবাসে খেতে। এদিকে ঢ্যাঁড়স ভাজা দেখো হচ্ছে। আর নিরামিষ মানেই তো তোমরা জানো একটু ভাজাভুজিটাই বেশি হয়, আর ভালোও লাগে দেখবে একটু ভাজাটা খেতে। এদিকে গোল গোল করে আলু ভাজছি দেখো। আর ওদিকে তো ব্যাট পাঁপড়, তারপর হার্টশেপ পাঁপড় সব ভেজে নিচ্ছি, আর ওটা বেশি করে ভাজলাম। পাঁপড়ের ডালনাটির আগের দিন খুব ভালো হয়েছিল, ওই জন্য মেয়ে বললো, আমি জিজ্ঞেস করলাম কী করবো, নিরামিষে পাঁপড়ের ডালনা করবো খাবি? বলে হ্যাঁ ওটা করো তাহলে। ঠিক আছে তাই করলাম। কড়াতে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে আলু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি দেখো। আর এই আলুগুলো যত বেশি ভাজবো না তত বেশি ডালনাটা, যে কোনো ধরো পটল আলুর ডালনা বলো, ওই এঁচুড় যাই বলো, আর যত ভাজবো তত ভালো টেস্ট হবে। মশলা দেখো দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, ক্যাপসিকাম দিচ্ছি একটু, মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা তো আমরা ঝালের জন্য খাই জানোই, আর রেড চিলিটা একটু কালারের জন্য, আর একটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি অল্পই আমি দিই, 1-2টা দানাই দিই। ভালো করে দেখো এটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিচ্ছে। এই দেখো একদম পুরো তেল ছেড়ে, মশলা থেকে তেল ছেড়ে গেছে আমার পুরো। এবার জল দিয়ে দেবো, বাস মশলা দেওয়া জলটা দিয়ে দিলাম, কারণ আলুগুলো সেদ্ধ হতে লাগবে। এবার আলুগুলো পুরো একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, বাস এবার আলুগুলো সেদ্ধ হবে। তারপরে এদিকে দেখো আবার ঢ্যাঁড়স ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নিই। আর ঢ্যাঁড়স ঢাকা দিয়ে দিচ্ছিলাম তো, মাঝে মাঝে গ্যাসটা ঢাকা খুলে নাড়াচাড়া করলেই হয়ে গেছে। এই দেখো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার পাঁপড়গুলো ওপরে সব দিয়ে দেবো। একটা পাঁপড়ও কিন্তু ভাঙে না, তো খুব ভালো লাগে খেতে। এই রান্নাটা না, আমাদের বাপের বাড়ির পাশে মন্দির আছে তো, তারা তো সবসময় নিরামিষ খায়, তাদের কোনো অকেশনে খেতে না এইসব রান্না হতো, আর ভীষণ ভালো লাগতো। আর সেই মা করতো ওই সব রান্নাগুলোই, এঁচোড়ের কোপ্তা, কাঁচকলার কোপ্তা, পাঁপড়ের ডালনা, ছানার ডালনা, সেই থেকেই শিখেছি সব মার থেকেই। তারপরে দেখো চাটনিও হয়ে গেল আমার, আমের চাটনি। দেখো ডালটা তো সেদ্ধ করে এটা আবার আলাদা করে রেখেছিলাম, আর ওটা তো শাক দিয়ে দিয়েছি, পাট শাক। এটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি, ধনে পাতাও দিয়ে দিয়েছি, একটু টমেটো দিচ্ছি, এটা রাতের জন্য। তারপরেই দেখো পাঁপড়ের ডালনা আমার একদম রেডি। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, আর একটু টেস্টি টেস্টি হওয়ার জন্য, আর একটু ঘি। নিরামিষ রান্নাতে একটু ঘি গরম মশলা দিলে না, তার গন্ধটাই ভালো, এত ভালো লাগে, তার স্বাদটাই যেন চেঞ্জ হয়ে যায়। খুব বেশি ঘি দিই না, তোমাদের দাদাও এবার খুব বেশি ঘি খায় না, এর সামান্য একটুই দিই। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি, কারণ আমার তো বাঁ হাতে ফোন রয়েছে, আর জোরে সাঁড়াশি দিয়ে না করলে ভালো করে নাড়াচাড়াটা হয় না। আমি ফোনটা রাখার পরেই করে দেবো একটু ভালো করে নাড়াচাড়া। বলো কেমন হয়েছে। এদিকে দেখো পাট শাকের ডালটা ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা আর সর্ষে। এটা একটু বেশ, দেখো শাকটা বেশি ডাল ভীষণ ভালো হয় জানো তো, একটু বেশ ঘন করেই করেছি, গরমের জন্য ভীষণ ভালো। রান্না বান্না তো হয়ে গেল, এদিকে বাসনগুলো এখানেই রেখে দিয়েছি। বাস আর একটু খুব ঘেমে গেছি, আর একটু ফ্রেশ হয়ে নিই। এবার দেখো ফ্রিজটা পুরো গোছানো হয়ে গেছে, একদম একদম মটরশুঁটি সব দেওয়া হয়ে গেছে। দুধের প্যাকেটটা 2টো আছে তো, একটা ওখানে রেখে দিলাম। আর এই যে সব এগুলোকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখলাম, এখানেও সব গোছানো হয়ে গেছে। কোথাও ফাঁকা নেই, শুধু এই ডিমগুলো অন্য জায়গায় রাখা হয়েছে, যেহেতু এখন নিরামিষ খাবো। এই দেখো বন্ধুরা, খেতে বসে গেলাম। আজকে তো নিরামিষ, হনুমান জয়ন্তী উপলক্ষে। এই যে ভাত, ঢ্যাঁড়স ভাজা, গোল গোল করে আলু ভাজা, পাট শাক দিয়ে চাপ চাপ করে মুগ ডাল, তারপরে তোমার
আলু এই যে পাঁপড়ের মটরশুঁটি দিয়ে পাঁপড়ের ডালনা, পাঁপড়, 3 রকম পাঁপড় আছে, চাটনি, মেয়ের ওই যে ভাত বেড়ে নিচ্ছে, এখান থেকে তরকারি আর ডাল দিয়ে দেবো। আর আমার তো মনে হয় জানো তো, দুপুরবেলার মানে মাঝে এই গরমে এই মেনুটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তোমাদের কেমন লাগে তোমরা জানিও, আমার তো খুব ভালো লাগবে আজকে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা চলে আসলাম সন্ধেবেলায়, এই যে হাফ কাপ লিকার চা নিয়ে। যা গরম পড়েছে, কালকে তো হ্যাঁ কালকে লিকার চা বসিয়েছিলাম, আর বসে অন্য কাজ করেছিলাম না, আর লিকারটা ফুটছিল, আর একটু চা পাতা আমরা ভুল করে দিয়ে দিয়েছি, আবার দুধ দিয়ে দুধ চা। আজকে জন্য অল্প চা পাতা দিয়ে হাফ কাপ করলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ভাববো, মানে একটু শুয়েছি, ঘুমটা আর এসে গেছিলো। তারপরে তোমাদের দাদাভাই ফোন করলো যে কিছু কি আনতে টানতে হবে ভাল ঠাল। আমি বললাম কিছু সবজিতে সব কালকে নিয়ে এসছে, ফ্রিজ পরিষ্কার করে রেখেছি, আবার কালকে বাজার যা হবে নিবে। এখন তো নিরামিষ 3 দিন চলবে। আজকে তো হনুমান জয়ন্তী ছিল বলে, কালকে আবার নীল পুজো বলে। আমার আবার কী বলতো, ফ্রিজটা তো পুরো পরিষ্কার হয়ে গেলো আজকে। মাছ ফাছ করলে তো ওগুলো ঢোকাতে হবে, আমার খাটতে হবে, এর থেকে তোরা নিরামিষই খা দুজন, একদিন 3 দিন পর পরই খেয়ে যাও, তাহলে আমার সুবিধাও হবে, কারণ সংক্রান্তিতে তো নিরামিষ খেতে হয়, যেন আমি নীল পুজোর দিনও নিরামিষ করে দিই, তাহলে সুবিধা হয়। এক একদিন এক এক রকম, মানে যে বড় তরকারিটা একটা তো করতে হয়, যতই ডাল ভাজা করো, চাটনি বাটনি পাঁপড় ভাজা, একটা বড় তরকারি, ওটা 3 দিন 3 রকম করলেই হয়ে যাবে। তবে আমি তো দেখছি গরমে এখন মানে বেশি না, বড় ওই সমুদ্রের মাছ ফাছও খুব একটা যে ভালো লাগে তা খেতে হয়, খাই, কিন্তু নিরামিষই দেখছি। আমি সেদিনকে বৃহস্পতিবারও খেলাম নিরামিষ, এই তরকারি টরকারি গরম করে বেশ ভালো লেগেছে। আজকেও বেশ খুব ভালোই লেগেছে আজকে খেতে। আর পাট শাকের ডাল না, মুগ ডাল দিবে চাপ চাপ করে, সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করলে ভীষণ ভালো হয় খেতে। আমার মেয়েকেও খাওয়াচ্ছে তো, মেয়ে আমাকে বলছে হঠাৎ যে মামি ওই শাক দিয়ে ডালটা একদিন করবেন মামি, ওই শাকগুলো কখন পাবে। আমি তো এখনই তো ওই যে নিয়ে এসেছি, সঙ্গে বলেছি পাট শাক ভাজা করবো, তখন বলছি একটু ওই ডালটা করবে না। হাঁজি তো ভালো লেগেছে, বলছি হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আমি আগে খুব একটা করতাম না, কারণ আমার শ্বশুর খাওয়ার ছিল, তারপরে যাই হোক করে ওনারা যখন চলে গেলেন তারপরে করলাম, অল্প অল্প করে করলাম। তোমাদের দাদাভাইয়ের জন্য দেখলে তো আবার আলাদা, মুগ ডালটা আলাদা আবার ভাগ করে করে করলাম, কারণ রাত্রিবেলাতে ওটা খাবো না, আর মোটামুটি খাওয়া হয়েই গেছে, ডালটা একটুখানি রয়েছে ফ্রিজে, কালকে মেয়ে খেয়ে নেবে। আর ডালটা রাত্রিবেলা যেটা করলাম ওটা রাতে খাওয়ার জন্য ডালটা রেখে দিয়েছি, ওটা তো রাতে খাবো। আর একটু পকোড়া ভেজে নেবো রাত্রিবেলা। আর পাঁপড়ের ডালনা তো আছে, পাঁপড়ের ডালনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, জানো তো। তাহলে এখন চা খাই, একটু বেরোনোর ছিল, দেখি তোমাদের দাদাভাই কি বলবি, ঠাকুরের কালকে একটু ফল টল আনার জন্য। দাদাভাই তো চলে এসছে, হাফ ডে, ওকে বলবো যেতে, আমাকে বলবে যে কেন, আমি বলছি কেন তুমিই তো আনো, তুমি কি নিয়ে আসো না, আমি তো আসলাম, দেখা যাক কে যায়। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ভিডিও দেখছো, যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, নাম্বারটা কেউ লিখো না সাবস্ক্রাইব করলে। টাটা।